আসসালামু আলাইকুম। আমার ৩ রাজকন্যার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজ এখানে বানাচ্ছি আমের আচার। তো আমের আচার একদম খুব সহজে ঝটপট কিভাবে আপনারা বানিয়ে ফেলবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো এখানে দেখুন আমি প্রথমে আমগুলা কেটে নিছি, কেটে কুটে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একদম লবণ দিয়ে ভালোভাবে মাখাচাকা করে নেবেন। মাখাচাকা করে নেওয়ার পর ওগুলা রোদ্রে শুকিয়ে দিবেন। রোদ্রে শুকানোর পর ২ দিন শুকালে যথেষ্ট, আর বেশি শুকাতে হবে না। রোদ্রে শুকানোর পর এগুলাকে আচার বানানোর জন্য একদম প্রস্তুত করে নেবেন। দেখুন আমি কিভাবে একটার সাথে একটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনাদের শুরুতেই বলে রাখি, আমার ভিডিওগুলো আপনারা যারা যারা দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। শেয়ার করলে, লাইক কমেন্ট করলে আমি উৎসাহ পাবো আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখুন এখানে আমগুলো শুকানো শেষ। এখানে মশলা রেডি করতে হবে। এখানে দারচিনি, এলাচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা ধনিয়া দিয়ে যে একটা মশলা হয়, এলাচ দারচিনি সমস্ত রকমের মাংস রান্না করার যে একটা মশলা থাকে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিছি। তো দিয়ে মশলাটা আমি একটা প্লেটে সবগুলো একসাথে নিয়ে নিছি, যাতে আচার বানানোর ক্ষেত্রে একদম সুবিধা হয় সেজন্য। তো এখানে আমি একটুখানি তেল দিয়ে কড়াইতে মরিচগুলো টেলে নিতেছি। প্রথমে শুকনা মরিচ দিলে এগুলো যেহেতু টক ঝাল মিষ্টি আচার হবে সেজন্য শুকনা মরিচ দেব। তো শুকনা মরিচগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। ভাজা শেষ। দেখুন কালারটা কেমন হচ্ছে, ঠিক এরকম থাকবে, একদম পুড়েও যাবে না আর একদম কমও হবে না, এরকম থাকবে। তারপর দেখুন এখানে সমস্ত মশলাপাতি রেডি করে আমি এখানে আদা এবং রসুন, মেন উপকরণ হচ্ছে এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা যত দেওয়া যাবে আচারের স্বাদ তত বেশি বৃদ্ধি পাবে। রসুন দিলে আমার মনে হয় আচারটা ভালো থাকে, অনেকদিন পর্যন্ত থাকে আর খুবই ভালো থাকে, ফ্লেভারটাও খুবই ভালো আসে। তো আমি এখানে অনেক পরিমাণ তেল দিয়ে দিছি, আপনারা আচার আন্দাজে দিবেন। তো আমার আচার আন্দাজে আমিও তেলগুলো দিয়ে দিছি কড়াইতে। ভালোভাবে তেলগুলো গরম হয়ে উঠলে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ যা যা আপনারা দেবেন সমস্ত মশলাপাতি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একদম নেড়ে চেড়ে এখানে পেঁয়াজ তো আচারে ব্যবহার করে না, সেক্ষেত্রে এখানে রসুন আর আদাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, তো এটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর একদম মাখা ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দরভাবে একটা লাল লাল ব্রাউন কালার যখন হয়ে আসবে, একটু নাড়াচাড়া করার পর আর কি এই পর্যায়ে দিয়ে দিবেন আপনারা আচারগুলো, যে আমগুলো আর কি, এখনো তো আচার তৈরি হয় নাই। তো আমগুলো দিয়ে দেওয়ার পর একদম ভালোভাবে নেড়ে চেড়ে যত বেশি কষাবেন তত বেশি ভালো হবে। এই তেলের ভিতরে আচারটা যত বেশি কষাবেন আচারটা খুবই ভালো হবে, খেতে খুবই সুস্বাদু হবে। তারপর আমি যে মশলাগুলো নিচ্ছি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর মশলা একসাথে আমি এখানে দিয়ে দিছি। দিয়ে দেবো, দেখুন আচারের কালারটা কত সুন্দর আসছে। নাড়াচাড়া করার পর অনেকক্ষণ পর্যন্ত একদম নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এক পর্যায়ে দেখবেন তেল একদম উপরে উঠে আসছে, আচারের একদম খুব সুন্দর একটা ফ্লেভার বেরোছে। তখন আপনারা দিয়ে দিবেন এখানে চিনি। আপনাদের মন মতো চিনি দিবেন। আপনারা যদি বেশি 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 মিষ্টি খেতে চান বেশি পরিমাণে চিনি দিবেন, আর যদি কম পরিমাণে মিষ্টি খেতে চান কম পরিমাণে দিবেন। তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর লাস্ট পর্যায়ে যখন আচারগুলো নাড়াচাড়া করতে হয়ে আসবে তখন একদম দিয়ে দিছি আমি ভাজা পাঁচফোড়ন। আমি কিন্তু অফ ক্যামেরায় পাঁচফোড়নগুলো আগেই তেলে রাখছি, তো এখন এগুলো 2 চামচ দিয়ে দিছি। আমার যেহেতু এখানে আচার কম, আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। তো দিয়ে ভালোভাবে একদম নেড়ে ছেড়ে লাস্ট পর্যায়ে এখানে আরো একটা জিনিস মেশাতে হবে, সেটা হলো শুকনো মরিচ। শুকনো মরিচ আমি যে আগে এখানে তেলে রাখছি, তেলে এগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিছি। গুঁড়ো করে এখন আচারের উপর দিয়ে দিলে আচার সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো কখন আচারটা হবে আর কখন খাবো, আমার মেয়েরা কখন খাবে সে অপেক্ষায় বসে আছে। দেখুন আচারটা খুব সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।